নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। দেখুন এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, কাচের বাটি। আর এই বাটির মধ্যে আমি নিয়ে নেব 1 প্যাকেট সুজি। সুজিটাকে ঢেলে নেব বন্ধুরা। মাত্র 10 টাকার 1 প্যাকেট সুজি দিয়ে এত সুন্দর কেক তৈরি করে দেখাবো, যে কেকটা খেতে যেমন টেস্টি তেমনই কিন্তু ভীষণ মজার। মানে বিকালে 1 কাপ চায়ের সাথে যদি এরকম 1 পিস কেক হয় তাহলে কিন্তু আর কিছুই লাগবে না। তো চলুন, বাটির ভিতরে আমি নিয়ে নিয়েছি সুজি। এরপর আমি নিয়ে নেব 1 কাপ চিনি, 1 কাপ আর অল্প একটু চিনি নিয়ে নেব। দেখুন এই যে 1 কাপ চিনি নিয়ে নিয়েছি, আর নিয়ে নেব তার সাথে আর অল্প একটু চিনি, মানে স্বাদ মতো চিনিটাকে আমি নিয়ে নিলাম। এরপর দিয়ে দেব অল্প একটু নুন। নুনটা দিলে কিন্তু মানে চিনির স্বাদটা কিন্তু ব্যালেন্স হবে। তো যাই হোক, এবার এটাকে আমি একটা মিক্সচার ব্লেন্ডারের ভিতর দিয়ে গুঁড়ো করে নেব। তো এবার আমি মিক্সচার ব্লেন্ডারের ভিতর ঢেলে নেব চিনি আর সুজিটাকে। আমি মিক্সচার ব্লেন্ডারে দিয়ে তারপর আমি ব্লেন্ড করে নেব। তো এখানে বেশি হয়ে গেছে, তো আমি হাফ হাফ করেই ব্লেন্ড করে নেব। দেখুন ঠিক এই যে এরকমভাবে ব্লেন্ড করে নিয়েছি। এই যে একটু দানা দানা আছে, একদম পাউডার হয়ে যায়নি। তো দেখুন এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। তো বাটির ভিতর দিয়ে দেব, এখানে আছে মানে দুধের ভিতর একটু ভিনিগার দিয়ে রেখে দিয়েছিলাম, মানে বাটার মিল্ক তৈরি করে নিয়েছি। তো এর ভিতরে আমি দিয়ে দেব অল্প একটু সাদা তেল। সাদা তেলটা দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নেব। তো দেখুন আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপর আমি এর ভিতরে সুজি আর চিনির গুঁড়োটাকে দিয়ে দেব, যেটা আমি মিক্স করে রেখেছিলাম। তো সেটাকে এর ভিতরে দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। তো দেখুন এখানে আমি মিশিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দেব 1 প্যাকেট গুঁড়ো দুধ, 5 টাকার 1 প্যাকেট গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকে দিয়েও আমি ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন এই যে আমি মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি একটা ঢাকা দিয়ে রেখে দেব, 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো দেখুন 10 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিয়েছি, আর সুজিটা অনেকটাই ঘন হয়ে গেছে। তো এর ভিতরে আমি একটু জল দিয়ে আর একটু মিক্সড করে নেব। বেশি জল দেব না, অল্প করে জল দেব, মানে পরিমাণ মতন জলটা বুঝে দিতে হবে, যেহেতু আমি এখানে কোনো ময়দা ব্যবহার করছি না। তো সেজন্য আমি জলটা কিন্তু বেশি দিয়ে বেশি পাতলা করা যাবে না। তো দেখুন মিশিয়ে নিয়েছি এই যে। এরপর আমি আর অল্প একটু জল দেব। জল দিয়ে আমি আর একটু মিক্সড করে নেব, মানে ঠিক আমার ঘনত্বটা যতটা প্রয়োজন আমি সেই হিসাবেই করে নেব। আপনারা করলেও বুঝে করবেন, একদম বেশি পাতলা করা যাবে না। তো দেখুন এটাকে মিক্স করে নিয়েছি আমি। এরপর এর ভিতরে দিয়ে দেব 1 টিস্পুন বেকিং পাউডার আর হাফ টিস্পুনেরও কম বেকিং সোডা। একদম সামান্য, বেকিং সোডাটা কিন্তু কম দিতে হবে। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন আমি ভালো করে মিশিয়ে নেব। তো এই যে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো এর ভিতরে সামান্য একটু ভ্যানিলা এসেন্স। তো দেখুন এখানে আমি একটা কেক টিন রেডি করে রেখে দিয়েছি। এবার কেক টিনটার ভিতর ঢেলে দেব। তো কেক টিনটার ভিতর ঢেলে দিয়েছি। এবার একটু আমি ট্যাপ করে নেব। আর এখানে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি উনানে, আর একটা স্ট্যান্ড দিয়ে আমি কড়াইটাকে প্রিহিট করতে দিয়েছিলাম। তো এটাকে আমি গরম করে নিয়েছি। এরপর আমি এর ভিতরে
কেক টিনটাকে বসিয়ে ঢাকা দিয়ে 30 থেকে 35 মিনিটের মতন আমি বেক করে নেব। তো দেখুন আমি ঢাকাটা খুলে নিয়েছি, তো এখনও কিন্তু হয়নি, আবার কিছুক্ষণ আমি দিয়ে বেক করে নেব। তো দেখুন কেকটা কিন্তু এবার হয়ে গেছে। এবার আমি একটা চাকু দিয়ে দেখে নেব। তো দেখুন কেকটা একদম হয়ে গেছে, চাকুর গায়ে কিন্তু একটুও লাগেনি। তো এবার কেকটাকে আমি নামিয়ে নেব। তো কেকটাকে নামিয়ে আমি কিন্তু ঠান্ডা করে নিয়েছি। গরম অবস্থায় কেকটাকে কিন্তু ডিমোল্ড করা যাবে না, তাহলে কিন্তু কেকটা ভেঙে যেতে পারে। তো আমি কেকটাকে ঠান্ডা করে নিয়েছি। এরপর আমি একটা প্লেটের পরে কেকটাকে কেটে নেব। তো দেখুন কেকটাকে এই যে আমি নিয়ে নিয়েছি। তো দেখুন কেকটা কতটা সফট, নরম, তুলতুলে হয়েছে। তো কেকটার চারপাশ কেটে আমি কেকটাকে একটা সাইজ করে নেব। তো দেখুন এই যে আমি কেকটার চারপাশ কেটে নিয়েছি। এবার আমি পিস পিস করে কেটে নেব। কেকটা কিন্তু বন্ধুরা ভীষণই সফট তৈরি হয়েছে, একদম নরম তুলতুলে হয়েছে কেকটা। আর এই কেকটা এখানে কিন্তু ডিম দেওয়া হয়নি, ডিম ছাড়াই কেকটা তৈরি করেছি। আর এই কেকটা খেতে, চায়ের সাথে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। বাড়িতে কিন্তু অবশ্যই এরকমভাবে ডিম ছাড়া কেক তৈরি করবেন। সুজির কেক খেতে কিন্তু খুবই ভালো। তো দেখুন এই যে আমি কেটে নিয়েছি, পিস করে নিয়েছি। এবার পিসগুলোকে আমি একটা প্লেটে উঠিয়ে নেব। তো দেখুন কতটা সফট, নরম, তুলতুলে কেক তৈরি হয়েছে। একদম সুন্দর জালিদার কেক তৈরি হয়েছে। তো এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব। তো সমস্ত কেকগুলো আমি উঠিয়ে প্লেটের ভিতর নিয়ে নেব। তো দেখুন এই যে সমস্ত কেকগুলো তুলে নিয়েছি। বন্ধুরা ভীষণই সফট তৈরি হয়েছে, জালিদার কেক তৈরি হয়েছে। তো অবশ্যই কিন্তু বাড়িতে একবার এরকমভাবে কেক তৈরি করবেন, তৈরি করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।